যাদের হাতে বৈষয়িক ক্ষমতা প্রচন্ড পরিমাণে আছে তারা তো সাধুগুরু বৈষ্ণবকেও নিন্দা করতে ছাড়ছে না। ভরা সভায় দাঁড়িয়ে হাতে মাইক একটা নিয়ে মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীদের নামে অনেক কটু কথা বলে যাচ্ছে। মনে রাখবেন, আজকে যে ক্ষমতার বলে আপনি সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করছেন, যেদিনকে আপনার এই ক্ষমতাটা থাকবে না, চলে যাবে, সেদিনকে কিন্তু আপনাকে এই সাধুদের সামনে গিয়েই দাঁড়াতে হবে। কেন জানেন? সবাই কিন্তু টাকায় বিক্রি হয় না, কেউ ভালোবাসায় বিক্রি হয়। হাতের 5টা আঙুলকে সমান করবেন নাকি? তাহলে তো দ্রোণাচার্য গিয়ে একলব্যর কাছ থেকে বুড়ো আঙুলটা না চেয়ে কোড়ে আঙুলটা চাইতো, যে কোড়ে আঙুলটা দাও। বুড়ো আঙুলটা চেয়েছিল কেন? যাতে একলব্য কোনোদিন তীর চালাতে না পারে। কেন? একলব্য তীর ধরতে পারলে অর্জুন আর জগতের শ্রেষ্ঠ ধনুর্বিদ হতে পারবে না। আর যখনই তীর চালানোর শক্তিটা কেড়ে নিয়েছে, একলব্যর চোখে জল এসেছে। ভগবান কৃষ্ণ গিয়ে একলব্যকে আশীর্বাদ করেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে এমন একটা সময় আসবে যেদিনকে অর্জুন যত বড় ধনুর্বিদ হোক, তোমার কাছে আসতে হবে অর্জুনকে শিক্ষা গ্রহণের জন্য। তুমি উপদেশ পরামর্শ না দিলে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে জেতা তো দূরে থাক, যুদ্ধক্ষেত্র থেকে ল্যাজ গুটিয়ে ছুটে পালিয়ে যেতে বাধ্য হবে। রাতের অন্ধকারে অর্জুন ছুটে গিয়েছে কবে জানেন? যেদিন পিতামহ ভীষ্মকে মারার জন্য কেউ ছিল না, সবাইকে পরাজিত করে দিচ্ছে পিতামহ ভীষ্ম। অর্জুন ছুটে গেছে, ভগবান কৃষ্ণকে বলছে, সখা কোথায় যাব? বলে, মনে করিয়ে দিয়েছিলাম একলব্যের মতো একটা ছোট জাতের কাছে যাও, সে তোমাকে উপদেশ দেবে। একলব্যর কাছে গিয়ে অর্জুন গিয়ে যখন দাঁড়িয়েছে, বলছে, আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বিদ, আমি আপনাকে কি শিক্ষা দেবো? অর্জুন ছুটে গিয়ে একলব্যর পা দুটো জড়িয়ে ধরেছে। আমি জগতে যতই বড় লক্ষ্যভেদ করে থাকি না কেন, আমার থেকে বড় লক্ষ্যভেদ তুমি করেছো। কেন জানো? এই কারণে তুমি লক্ষ্যটা ভেদ করেছো, তুমি তো আমার গুরুদেবকে কিনে নিয়েছো। এর থেকে বড় লক্ষ্য কিছু আছে নাকি? হ্যাঁ, শোনো, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর, মোহ বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। এই যে পিছন দিকে বসে যে মানুষটা করতাল বাজাচ্ছে, এনার কাছে আমি কীর্তন শিখি, এনে আমার কীর্তনের গুরুদেব হন। এনার আগে আমি যার কাছে কীর্তন শিখতাম তাকে আপনারা অনেকে চেনেন, সবাই চেনেন। তিনি হচ্ছেন আমাদের এই সারা বাংলার একজন সুনামধন্য কীর্তনিয়া, মাননীয় শ্রীযুক্ত গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়, হাওড়া জেলা বাগনান। তার পূর্বে আমি আমাদের গ্রামের বা আমাদের আশেপাশের যারা গুরুবর্গরা রয়েছেন আরও অনেকের কাছে শিক্ষা গ্রহণ করেছি। এখন আমি এনার কাছে শিক্ষা গ্রহণ করছি। ইনি শুধু আমার গুরুদেব নন, এই সারা পশ্চিম বাংলার কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়া, ইনি তারও গুরুদেব। তাকে 15 বছর বাড়িতে রেখে কীর্তন শিখিয়েছিলেন, এখন আমায় নিয়ে পড়েছেন। হ্যাঁ, যাক, আমার লক্ষ্যটাও তো ভেদ হওয়া চাই নাকি? শুধু মাছের কাঁটায় তীর ঢুকিয়ে দিলে হবে? গুরুদেবের চরণে দিতে হবে না? একলব্য অর্জুনের কাছে বসে অর্জুনকে বিদ্যাটা শিক্ষা দিয়ে দিল। অর্জুন, পিতামহ ভীষ্মের প্রতিজ্ঞা করেছে কোনো নারী জাতির সামনে অস্ত্র তুলবে না। আগামীকাল যখন যুদ্ধ হবে, তুমি শিখণ্ডীকে এনে দাঁড় করিয়ে দেবে তোমার রথের সম্মুখে। শিখণ্ডী পূর্বজীবনের নারী ছিল, শিখণ্ডীকে দেখলে পিতামহ ভীষ্ম অস্ত্র ত্যাগ করবে, আর তুমি সেই সময় পিতামহ ভীষ্মকে পরাজিত করে বধ করবে। অর্জুন ছুটে গিয়ে একলব্যর পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। কৃষ্ণ বলছে, রাতের অন্ধকারে করলে, দিনের আলোয় করলে না কেন? অর্জুন বলে, আমি যে ব্রাহ্মণ, আমার সম্মান চলে যাবে, কিন্তু যার চরণে সম্মানটা দেওয়ার তাকে আমি ঠিক দিয়ে গেলাম। সবসময় মনে রাখবে, এই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে যা চেয়েছিল সেইটা একটুখানি জিনিস নয়। অর্জুন যে বংশে জন্ম নিয়েছে সেই বংশটা যে সে বংশ নয়। অর্জুন যে বংশে জন্ম নিয়েছিল সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে জন্ম হয়েছে ব্রহ্মা,
ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের ছেলে নহুষ, নহুষের ছেলে যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শূদ্রু, শূদ্রুর পুত্র চারুকাল, চারুকালের পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, তার পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র বস্তিনাম, বস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র যমনু, যমনুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র উপরিবসু, তার ছেলে জরাসন্ধ, জরাসন্ধের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর ছেলে বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে মহারাজ পরীক্ষিত। এত বড় বংশে জন্ম নিয়েছে, এমনি এমনি নয়। পূর্বজন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, তবে তার ভাগ্যে কৃষ্ণ কৃপা হয়। আজ অর্জুনের হয়েছে। রঘুনাথ দাস রাতের অন্ধকারে ঘরে শুয়ে রয়েছে, হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলছে, রঘুনাথ, আমার কৃপা না নিয়ে গৌর পেতে গিয়েছিলি, বোকা কোথাকার, কে তুমি? আমি নিত্যানন্দ, বড় গুঢ় নিত্যানন্দ, এই অবতারে জীবের চৈতন্য জানাই যারে, সে জানিবে তারে। চলে আয়। আমি কোথায় যাব? সোদপুর, উত্তর 24 পরগনা, গঙ্গার পাড়ে পানিহাটি গ্রামে আমি বসে আছি, তুই আমার কাছে আয়। নিতাই চাঁদ বসে আছে। রঘুনাথ দাস ছুটে চলে যাচ্ছে নিতাই চাঁদের চরণে। আর ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে কি বললো জানো? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, উলুধ্বনি। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, দধি চিড়া করাইবি ভক্ষণ ভক্তগণে। নিতাই গৌর হরি বল। করাবি ভক্তগণে। এবার শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে, তাই হরি বল। হরি 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 বল, দণ্ড মহোৎসব দেবে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রঘুনাথ দাস সকলের কাছ থেকে দই চিড়ে যা ছিল উপযুক্ত মূল্যে সব ক্রয় করে নিল, মেখে নিতাই চাঁদের বদনে দিয়েছে। প্রসাদ হয়েছে, সেই প্রসাদ সকলকে সেবা দিয়েছে। আজও পর্যন্ত যদি আপনারা যান তাহলে দেখবেন গঙ্গার পাড়ে পানিহাটিতে ক্রীড়া মহোৎসব রঘুনাথ দাসের দণ্ডম এখনো পর্যন্ত হয়। হ্যাঁ, কোটি কোটি ভক্ত ছুটে যাচ্ছে, সকলে লক্ষ লক্ষ মানুষ রঘুনাথ দাসের দণ্ড মহোৎসবে চিড়ে প্রসাদ গ্রহণ করবে বলে। রঘুনাথ দাস সেইখান থেকে ছুটে চলে গিয়েছে কোথায়? সোজা পুরীধাম। পুরীধামে গিয়ে গৌরের চরণে পড়েছে, প্রভু এবার তো আমায় জায়গা করে দাও। আস্তে হাত তুলুন তো, কারা কারা পুরী গিয়েছেন দেখি একটু। বাহ, শুধু আমি বাকি আছি। আর বাকি আছে? একসঙ্গে যাব, ঠিক আছে? আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? খানি? কি করলে? জীবন তো বিতা চলে গেল, সব না। আমি পুরীতে গিয়ে প্রশ্ন, বাড়ি কোথায়? বলে দক্ষিণ 24 পরগনা। বাড়ি কোথায়? বলে দক্ষিণ। যাকে জিজ্ঞাসা, সন্ধেবেলা সমুদ্রের ধারে। অনেকে আর আমায় বলে, কৃষ্ণবাবু আপনি কি করছেন? কেন, জগন্নাথকে আমায় না বলেছে নাকি? তুমি আসবে, আমি আসবো নি? আমায় দেখে আবার লুকোচ্ছে। কি লুকোচ্ছ? ও আপনাকে বলা যাবে নি। আরে বলো না, ভয় নেই, তোমার খাবার আমি কেড়ে খাবো নি। বলে এই নাতি নাতনিরা এসেছে, একটা ক্যাকড়া ভাজা কিনেছি, যা স্বাদ আপনাকে। আমি বলছি মুখে দিলে গলে যাচ্ছে দাদা, একবারে মুচমুচ করে গলে যায়। ইস,
জগন্নাথ যেন ভগ্নিপতি হয়। সেই বাবুকে আমি দেখতে পাচ্ছি নি, সেই বাবু বসেছিল সন্ধেবেলা, বলছিল বলে মন চাঙ্গা তো প্যান্টের পকেটে গঙ্গা। গঙ্গা কি মাসির মেয়ে নাকি পকেটে ঢুকিয়ে? এইসব মুখ বাড়ানো কথা বাদ দাও। লোক বলে মন যদি ঠিক থাকে না, তুলসীর মালা ফালা সব কিচ্ছু করতে হয়নি সব। তাহলে রায়পুর থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা গামছাটা কোছা দিয়ে পুরো থানায় চলে যাবে। বড়বাবু বলে কি আবার তার পোশাক নেই কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকে না, পোশাক। মানুষ কত শর্টে ভগবানকে নামিয়ে নে। ওরে এত শর্ট কোন কোম্পানি বানিয়েছে আমি বলতে পারবো নি। এই যে থালা, এই যে থালা, আর এই যে গ্লাস, হ্যাঁ দুটো নকুল দানা, নকল নকল সব নকল। দুটো নকল দানা ভগবানের চরণে ছুঁড়ে দিয়ে সে কি আবদার দেখবে। হ্যাঁ কালো মেয়েটার মাস্টার আর মাস্টার জামাই খুঁজবে। একসঙ্গে চাকরি গেছে 25,000, খুঁজো নি আর। বাবা রে বাবা। হ্যাঁ একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। ঠাকুর মশাই বলছে কি গো মা, একাদশীর দিন ছেলেটাকে ডিম ভাজা করে খাওয়ালে মা আবার ছেলের মনে সাহস যোগায়। ও না জেনে খেলে কিছু হবে নি, খা দেখিনি। না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে নি, দিয়ে দেখিনি। মানে কি কথা হচ্ছে, কি কথা হচ্ছে। আর আমি নাম বলবো নি, তবে কদিন পরে বলবো। আমাদের বাংলায় নতুন একটা কীর্তনীয় উঠেছে, এখন দেখছি। আগে একটা উঠেছিল, ওটা বসে গেছে, এখন নতুন একটা উঠেছে। সে কি বলছে জানেন? বলে কীর্তনীয়গুলো সব জানোয়ার। কেন? 3 ঘন্টায় 70-80 হাজার টাকা, 90,000 টাকা এদের হাতে আমি বাটি দিয়ে যাব। আরে উপর দিকে থুতু ফেললে নিজের মুখে পড়িয়ে কি বোকা নাকি? হ্যাঁ 3 ঘন্টায় 70,000 আমাকে দেয়নি কেন, আপনাকে কেন দিচ্ছে? বুঝতে হবে না? আরে আমাকে তো দেবে, আমি কেন 15? 20 বছর 22 বছর কীর্তন করছি। আমি যদি বলি না 25,000 টাকা, 25 হবে না, 15 কমে পারবো নি। আর ওই 80,000 টাকা নেয়, ওই 1 বছর আগে ডেট সব বুকিং ফাঁকা নাই কেন? আরে ভাই বোকা, যোগ্যতার দাম রে, যোগ্যতার দাম। একটা বড় তালের গান শিখতে 6 মাস সময় লাগে, মাস্টার নেয় 5,000 টাকা। তুমি সে দাম দিতে পারবে? কতগুলো বড় গান শিখেছে, একটা পদ জানো না, পর্যায় জানো না। হ্যাঁ শুধু যুধিষ্ঠির, ভীম, গান্ধারী, এই হচ্ছে কীর্তন। শনির মধ্যে আগমন, কি পালা, কি পালা সব। নারদের দর্পচূর্ণ, এ কীর্তন হইল? এ কি কীর্তন? এ গৃহস্থের টুকিটাকি, এ কথা হলো নাকি? মনে রাখবেন, যার যেমন যোগ্যতা মানুষ তাকে সেই দর দিয়ে দিয়েছে। আমি পরকে দেখে হিংসা না করে নিজের যোগ্যতা বাড়াবার চেষ্টা করতে হবে। পরের দেখে করে হায়, নিজের যা আছে তার সমূলে চলে যায়। অপরকে দেখে হায় করবে না। রঘুনাথ দাস চলে গিয়েছে কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভু রঘুনাথ দাসকে সুস্থ করে তুলছে। এই কটা বাজে রে? তোমরা বসে আছো এখনো? 11টা 15। হ্যাঁ চিরঞ্জিত দা বলে দিয়েছে, ঘড়িরও 12টা বাজবে, তোমারও 12টা বাজবে, একসঙ্গে দুটো। হ্যাঁ যাই হোক, রঘুনাথ দাসকে সুস্থ করে তোলার দায়িত্ব কার উপরে দেওয়া হয়েছে? স্বরূপ দামোদরের উপরে। স্বরূপ দামোদরকে গোদা বাংলায় বুঝিয়ে বললে, এমন কিছু শিল্পী আছে যাদের গানের গলাটা খুব ভালো, শাস্ত্রের দখলটা মোটেই নাই। আবার এমন কিছু কীর্তনীয় আছে যার গানের গলাটা মারাত্মক, শাস্ত্রের জ্ঞানটা মোটেই নাই। কিন্তু এমন কিছু কীর্তনীয় আছে যার গানের গলাটাও মারাত্মক, শাস্ত্রের জ্ঞানটাও মারাত্মক, ওর তো ডেট ফাঁকা নাই। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি, চরিতামৃতকার লিখলেন। স্বরূপ দামোদরকে দায়িত্ব দিয়েছে, রঘুনাথ দাসকে সুস্থ করছে। মহাপ্রভুর প্রসাদ এনে স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে দিচ্ছে, সুস্থ হয়েছে। রঘুনাথ দাস চিন্তা করছে, আমি কি শুধু খেতে আর ঘুমোতে এসেছি? না, আজ আমি ভিক্ষা করব। পুরীর জগন্নাথ মন্দিরের দরজায় দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়িয়ে পড়ে ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে, আর পেতে দিয়ে ভিক্ষা করছে। এমনি এমনি পাতলে কি লোকে ভিক্ষা দেয়? চেয়ে উঠল, ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন ভবে
যেটুকু তোর পরে রবে। উলুধ্বনি রাই গৌর হরি বল। যাবার তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন ওরে তার চরণে রাখিস রে মন। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে। ওগো যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু কেন মরিস রে মন। যাবার তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে। ওরে যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের খেলা, ও তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের খেলা। মনে কোনে সঙ্গপনে সপে দেমন ওই চরণে। মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে। মনের কোনে সঙ্গপনে সপে দেমন ওই চরণে। মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে। স্মরণ করো সেই তিনজনে তোমার জীবন ধন্য হবে। তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। আমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে, তাই যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে